আমি বুঝেছি আমি যদি কোনো রকম তোমাকে পেয়ে যাই, বান্দা বলে ইয়া রব আমি এতদিন এইটা চেয়েছি ওইটা চেয়েছি ওইটা চেয়েছি, কখনো পালসারের স্বপ্ন দেখছি, কখনো আইফোনের স্বপ্ন দেখছি, কখনো বিদেশ যাওয়ার স্বপ্ন লালন করেছি, কখনো বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখেছি। আল্লাহ আমি আজকে এইটা সেটা চাই না, আমি আজকে তোমার কাছে তোমাকে চাই, আমি তোমার কাছে তোমাকে ভিক্ষা চাচ্ছি। কারণ আমি বুঝেছি আমার রব যদি আমার হয়, আমার স্রষ্টা যদি আমার হয়, স্রষ্টার সৃষ্টি জগৎ আমার হতে বাধ্য হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। কারো কাছে যদি কারো কিছু পাওনা থাকে, ইগু অহংকার রাগ সব মাটির নিচে দাফন করে আজকে এই মাহফিল শেষ করে যাওয়ার আগে আগে নিয়ত করে নেন, আমি তাকে সামর্থ্য থাকলে দিয়ে দিব ইনশাআল্লাহ। যদি আমার কাছে সামর্থ্য না থাকে তাকে দেখে বলবেন, বলেন না, সামর্থ্য যদি না থাকে একটা সোলাতে চলে আসবেন, একটা পরামর্শ নিয়ে আপনারা কম্প্রোমাইজে চলে আসবেন, ভাই আমি পারতেছি না আমাকে মাফ কর, হাসরের ময়দানে দাবি রাখিস না। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? আপনার জায়গাকে হাজার গুণ বাড়ায় দেওয়ার মালিককে। আর এখানে আমরা যারা জায়গা আছি, এখন যে জায়গায় বসে আছি, এই জায়গার মালিক কেউ না, মালিক আল্লাহ। আমরা সবাই বারাটিয়া, আমরা সবাই কি জোরে বলেন কি? সেজন্য প্রত্যেকটা দলিলের পিছনে লেখা আছে সরকার চাহিবা মাত্র, সরকার চাহিবা মাত্র দিতে। তা আমার বাপের দিন না জাগা, আমার দাদার দিন না জাগা, আমি তোমারে দিব কেন? সরকার হদে দেশি না রেন্ডে বুতু না যাইলে দম পরি বুধে। তো সরকারের সরকার মহাসরকার যখন চাইবে দিতে বাধ্য। তা আমরা বলবো আল্লাহ আমি কিনেছি আমার টাকা দিয়ে। রব বলে যে টাকা দিয়ে তুই কিনছ সে টাকার যে পরিশ্রম, ওই পরিশ্রমের জন্য যে হাত পা শরীর, তোর চোখটা আমার দেওয়া, তোর হাতটা আমার দেওয়া, সুবহানাল্লাহ, তোর পাটা আমার দেওয়া, তোর ব্রেনটাও আমার দেওয়া, তোর সব কিছু আমার দেওয়া, যেটা দিয়ে তুই টাকা কামাইছস ওই টাকাটাও তো, শক্তিটাও আমার দেওয়া, জায়গাটাও তো আমার। আর আমি যদি জায়গাটা না বানাইতাম তুই কি কিনতি? সেজন্য বান্দা যারা রবের তারা বলে যে সব কার, আর আমি হচ্ছে সাময়িক মেহমান বারাটিয়া। আল্লাহ আমাদেরকে এই বুঝ নিয়ে চলার তৌফিক দান করুন। এখানে আসার আগে আমরা সবাই ছিলাম আম্মার পেটে। আম্মার পেটে আসার আগে আপনি আমি আমরা ছিলাম বাবার পিঠে। বাবার পিঠে আসার আগে আমাদের অবস্থান ছিল যেই জগতে, তার নাম হচ্ছে রু জগৎ। রু জগৎ থেকে আল্লাহর নির্দেশে যাত্রা শুরু, বাবার পিঠ হয়ে মার পেট হয়ে এখন দুনিয়ায়। যতদিন রব চাইবে দুনিয়াতে নিঃশ্বাস চলবে। রব যেদিন বলবে জায়গা পরিবর্তন করো, আপনি আমি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আয়াতের উপরে আমল করে মৃত্যুর স্বাদকে আলিঙ্গন করে নিঃশ্বাসটা বন্ধ হয়ে দেহটা নিতর হয়ে গোসলের মাধ্যমে, কাফনের মাধ্যমে, জানাজার অনুষ্ঠানের মাধ্যমে, দোয়ার মাধ্যমে কবরের জগতে চলে যাব। ডানে বামে মাটি যেটা আমাদের ঘর হবে, ওই কবরে একদিন, এক সপ্তাহ, এক মাস, বছর বছর, হাজার বছর, কত বছর জানা নাই, যতদিন রব চায় কবরের মধ্যে থাকা হবে। যেদিন রব বলবে কবরের জগৎ পরিবর্তন করো, আপনি আমি চলে যাব হাসরে। যত হাজার বছর রব চাই হাসরে থাকব। যেদিন রব বলবে হাসর ত্যাগ করো, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। তাহলে আমাদের জীবন গাড়ির কোনো শেষ বলেন না, এটা চলতেই আছে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। তো ধর্মটা সাজাই দিয়েছেন কে? বলেন না ভাইয়া, কে? আল্লাহ যেহেতু সাজিয়েছেন সেখানে আর আঙ্গুল দেওয়ার বলেন না, একটু রিপ্লাই দিতে হবে সুযোগ। এই আল্লাহ চাইলে একাই সব কিছু করতে পারতেন। রব বলে যে না আমার সেটা পছন্দ নয়, আমি নবীও পাঠাবো, রসুলও পাঠাবো। সিদ্ধান্তটা কার? জোরে বলবেন কার? তো রব যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন নবী পাঠাবে, তার মানে এই সিদ্ধান্তে কোনো ভুল। রসুল পাঠাবে, সিদ্ধান্তে কোনো ভুল। এবার
সবাই তো রবের বান্দা, সবাই যদি নবী হয় উম্মত কে হবে? সবাই যদি ইমাম হয় মুক্তাদি কে হবে? সবাই যদি বক্তা হয় শ্রোতা কে হবে? এই এতগুলা বান্দার ভিতরে আল্লাহ কিছু কিছু বান্দাকে বাছাই করেছেন। কোরআনের ভাষায় যাকে বলা হয় ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আল্লাহ সমস্ত বান্দার ভিতরে একজনকে বাছাই করেছেন যাকে আল্লাহ আদম বানিয়েছেন। এতগুলা বান্দার ভিতরে নবী হওয়ার জন্য আল্লাহ কিছু বান্দা বাছাই করেছেন, তার মধ্যে একজন আদম হয়েছেন। আওয়াজটা একটু বড় লাগবে, সুবহানাল্লাহ দিয়ে জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। আদমকে নবীর হওয়ার জন্য বাছাই করলেন, আদম হলেন। এরপর আল্লাহ বাছাই করলেন শীষকে বাছাই করলেন, মূসাকে বাছাই করলেন, ঈসাকে বাছাই করলেন, দাউদকে বাছাই করলেন, ইব্রাহিমকে বাছাই করলেন, ইসমাইলকে বাছাই করলেন, ইসহাককে বাছাই করলেন, দানিয়ালকে বাছাই করলেন, আইয়ুবকে বাছাই করলেন, ইয়াকুবকে বাছাই করলেন, ইউসুফকে বাছাই করলেন। বাছাই করতে 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 সমস্ত বান্দার থেকে ওনাদেরকে আলাদা করে রব ঘোষণা করলেন তারাও আমার বান্দা, তারাও আমার বান্দা, কিন্তু আমি রবের কাছে এই সমস্ত বান্দার ভিতরে এরাই হচ্ছে ভিআইপি বান্দা, এরাই হচ্ছে ভিআইপি বান্দা। সুবহানাল্লাহ বলি। এরাই হচ্ছে স্পেশাল বান্দা, এরাই হচ্ছে ভিআইপি বান্দা, এরাই হচ্ছে ইম্পর্টেন্ট বান্দা। সমস্ত বান্দার ভিতরে নবীদেরকে আলাদা করলেন, বিশেষ বিশেষ নবীদেরকে। ওই নবীদের রাজ্যের ভিতরে আল্লাহ ওই হাজার হাজার লক্ষ নবীদের ভিতর থেকে একজনকে যাকে বাছাই করলেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কুরআন ডাক দিয়ে বলে আদম ইন্নাল্লাহ আস্তাফা আদামা, মূসা ইস্তাফাওয়ালা, ঈসা ইস্তাফাওয়ালা, দাউদ ইস্তাফাওয়ালা, ইব্রাহিম ইস্তাফাওয়ালা। এই সমস্ত ইস্তাফার ভিতরে একজন যাকে রব নিজেই বাছাই করেছেন তিনি হচ্ছেন মুস্তাফা। র্যাঙ্ক কি এক আছে নাকি ভাগ হয়ে গেছে? একটু জোরে বলেন। এখন আপনারাই বুঝবেন আপনাদের চোখে আল্লাহর রহমতের দৃষ্টিতে বেনামাজি দামি নাকি নামাজি দামি? বেনামাজি আর নামাজি, সাপ্তাহিক নামাজি আর আপনার প্রত্যেক দিনের নামাজি। প্রত্যেক দিনের নামাজি তাহাজ্জুদওয়ালা নামাজি এক কখনো হতে পারে না, ওই তাহাজ্জুদওয়ালা নামাজি। এখন আপনার কাছে যদি আমি প্রশ্ন করি আপনার চোখের দৃষ্টিতে কার সম্মানটা বেশি হবে, সাপ্তাহিক নামাজি নাকি তাহাজ্জুদওয়ালা নামাজি? একটু জোরে বলেন না। সাপ্তাহিক নামাজের চাইতে আপনার কাছে দাম হচ্ছে বেনামাজির চাইতে নামাজির দাম সম্মান বেশি। ওই নামাজের ভিতরে সাপ্তাহিকের চাইতে 5 ওয়াক্তের দাম বেশি। 5 ওয়াক্তের মধ্যে যারা তাহাজ্জুদকে আপন করেছে তাদের দাম আপনার কাছে বেশি। এবার আমি বলতে থাকবো, আপনারা আওয়াজটা একটু দিতে থাকবেন। সুবহানাল্লাহ বলতে পারবো তো সবাই ইনশাআল্লাহ? মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে তো ইনশাআল্লাহ? সমস্ত বান্দা সবাই রবের বান্দা, কিন্তু সবার ক্যাটাগরি এক নয়, সবার দাম এক নয়, সবার মর্যাদা এক নয়, সবার সম্মান এক নয়, সবার গ্রহণযোগ্যতা এক নয়। মানতে না চাইলো এটাই বাস্তব, মানতে না চাইলো এটাই বাস্তব হয়ে যায়। চেয়ারম্যান আলাদা, কর্মী আলাদা, সম্মানের মধ্যে পার্থক্য। এবার আমি বলতে থাকি, আপনারা শুধু মনোযোগ দিয়ে শ্রবণ করতেই থাকবেন। বেনামাজি চাইতে নামাজি দামি, নামাজির মধ্যে সাপ্তাহিকের চাইতে 5 ওয়াক্ত ওয়ালা দামি, 5 ওয়াক্ত ওয়ালার চাইতে আপনার তাহাজ্জুদ ওয়ালা দামি, ওই তাহাজ্জুদ ওয়ালার চাইতে সচ্চরিত্র ওয়ালা দামি। ওই সচ্চরিত্র বান্দার মধ্যে যারা মুমিন তারা একটু দামি, ওই মুমিনের মধ্যে যারা আল্লাহর ওলি হয়েছেন, সুবহানাল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়েছেন তারা আরো দামি। ওই ওলিদের শর্টকাটে বলছি, ওই ওলিদের তুলনায়, ওই ওলিদের তুলনায় তবে তাবি দামি, তাবিদেও তবে তাবির তুলনায় তাবি দামি, তাবির তুলনায় সাহাবি দামি, সাহাবির তুলনায় নবীরা দামি, নবীরা দামি, নবীরা দামি। নবীদের জগতে রাসূলরা দামি। আর আমাদের যিনি, উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। র্যাঙ্কিং এর মধ্যে আমাদের নবী রোল নাম্বার 1। র্যাঙ্কিং এর ভিতরে সৃষ্টি জগতে আমাদের নবী রোল নাম্বার 1। আর আমরা সবাই জানি রোল নম্বর 1 আর রোল নম্বর 10 এক যে হবু ইভেন্টটা ডাইরেক্ট লুড়ে ফেলে দিবে। রোল নাম্বার 1, রোল নাম্বার 10 কখনো 1
সেজন্য আমাদের নবীর মতো সাধারণ মানুষ হওয়া তো দূরের কথা, মূসা নবীও বলে আমি আমার নবীর মতো না, ঈসা নবী বলে আমি আমার নবীর মতো না। কিভাবে নয়? বলে যে ঈসা বলে যে আমি যদি ওনার মতোই হতাম, ওনার সমানই হতাম, ওনার মর্যাদাই হতাম, কেন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমি ওনার উম্মত হয়ে দুনিয়ায় আসতে চাই। তাহলে সৃষ্টি জগতে রবের সৃষ্টিতে মানেন আর না মানেন, এক নাম্বার আমাদের নবী। এই কথায় খুশি যারা নবীর উম্মত তারা একবার বলেন সুবহানাল্লাহ। কি ভাগ্য আমাদের! দেখেন, ভিআইপি নবীর ভিআইপি উম্মত, ডাইরেক্ট ভিআইপি নবীর। আর আমরা জানি ভিআইপি এটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ বহন করে। ভিআইপিদের রাস্তা আলাদা, চেয়ার আলাদা, গ্রহণযোগ্যতা আলাদা। ভিআইপিরা কিন্তু রাস্তায় জ্যামে পড়ে থাকতে হয় না, যে কোনো জায়গায় যাবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। এমনকি এয়ারপোর্টে গেলেও দেখবেন আলাদা একটা গেট আছে ভিআইপি, ওইটা দিয়ে জনসাধারণের প্রবেশ সম্ভব। আর সৃষ্টি জগতে আল্লাহ যাকে সবার উপরে ভিআইপি করেছেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, কামলিওয়ালা, মদিনাওয়ালা, দয়াল নবী মুস্তাফা, আমাদের নবী। এটা আমাদের সৌভাগ্য, আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে নাম লেখার তৌফিক দান করেছেন। এটা আমাদের শুকরিয়ার বিষয়, এটা আমাদের বিনয়ের বিষয়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার দেখেন, সেই নবী নবীদের জগতে যিনি সূর্যের মতো, ওনার মতো আর কেউ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে বানিয়েছেন সমস্ত সৃষ্টিকে, আশা করি জিনিসটা আপনারা একটু উপলব্ধি করার চেষ্টা করবেন। প্রত্যেকটা সৃষ্টির একটা বিশেষ কারণ আছে। গাছ, সব গাছ, কিন্তু কিছু কলা গাছ, কিছু সেগুন গাছ। সৃষ্টিতে যদি সেগুন গাছ না থাকতো, গৈর গাছ না থাকতো, এতগুলা চেয়ার, সোফা, খাট, বলেন না ভাইয়া? তাহলে বান্দার যে খাটের দরকার হবে, চেয়ারের দরকার হবে, আল্লাহ আগে থেকে জানে। তাই গাছের জগতের মধ্যে বিভিন্ন কাঠ বানানোর গাছের ব্যবস্থা করে দিয়েছেন। এবার আমরা সবাই জানি মানুষ বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার, বলেন না? নিঃশ্বাসের দরকার। এই নিঃশ্বাসটা আমরা পাচ্ছি কোত্থেকে? গাছ থেকে। বলেন কোত্থেকে? আরো জোরে বলেন কোত্থেকে? সেজন্য প্রায় সময় একটা ডায়লগ শোনা যায়, গাছ লাগান পরিবেশ, বলেন না, গাছ লাগান পরিবেশ বাঁচান। এই গাছ না থাকলে নিঃশ্বাস কেউ নিতে পারবে না, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর মুসলমান হোক। প্রত্যেকটা প্রাণীর নিঃশ্বাসের চাহিদা পূরণ করে কি? গাছ। তাহলে আমাদের নিঃশ্বাসের দরকার আছে, রব জানে। এবার দেখেন পৃথিবীতে কত হাজার কোটি গাছের ব্যবস্থা করেছেন। আপনাদের এখানে গাছ আছে না ভাইয়া? এখানেও গাছ আছে, কেউ না কেউ রোপণ করেছে। যে রোপণ করেছে, যে পানি দিয়েছে, যে জায়গা দিয়েছে, যে যেটাই করেছে, এই গাছের নিঃশ্বাস যারা যতবার নিবে সদকায়ে জারিয়ার সওয়াব ওনারা পাঠিয়ে থাকবে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এটা তো আপনি লাগালেন, ওই গাছটাও কেউ না কেউ লাগালো। ঘরের সামনে পিছনে দাদা নানা কেউ না কেউ লাগাইছে তো গাছ। জঙ্গলের গাছ লাগাইছে কে? আমি মনে বুঝাতে পারতেছি না আপনাদেরকে, একটু একটু কষ্ট হচ্ছে আপনাদের। গাছ দরকার তো জঙ্গলের গাছ কে লাগালো? আমরা জানি গাছ লাগাইলে হয় না, পানিও দিতে হয়, সারও দিতে হয়। জঙ্গলে তো কোনো মানুষও নাই, সার দিল কে? পানি দিল কে? রব বলে যে তোদের যা দরকার সব আমার জানা আছে, সুতরাং আমার বান্দা যারা, তোদের টেনশন করার দরকার নাই। যা দরকার আমি দিয়েছি, আমি দিচ্ছি, আমি রব্বুল আলামিনই দিতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তো বান্দার দরকারের দায়িত্ব নিয়েছেন কে? তাহলে বান্দার টেনশন করার কোনো দরকার নাই।
তো মাঝখানে যে সময়টা, এটা হচ্ছে ইমতিহান, এটা হচ্ছে আপনার ঈমানের ইমতিহান, আপনার ধৈর্যের ইমতিহান, যেটাতে আমরা অস্থির হয়ে যাই। এবার টোটাল বিষয়টা আমি এক জায়গায় করব, আপনারা শুধু আওয়াজ দিবেন, আমাকে একটু সহযোগিতা করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। ঘর বানাবেন, জমিনের দরকার। পুকুরের উপর তো ঘর বানানো সম্ভব নয়। থাকার জন্য ঘরের দরকার, ঘরের জন্য জমিনের দরকার। রব আগে থেকে জমিনের ব্যবস্থা, একটু জোরে বলেন, আগে থেকেই জমিনের ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, আপনাদের এখানে আম গাছ আছে? বছরে কয়বার হয়? জোরে বলেন। একবার। জাম, তারপরে আপনার পেয়ারা, বরই, ডান। আমি বলবো না, আপনাদের যা মন চায় বলেন। দান, 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 দান। আপনি তো রুকেছেন, ফল তো আপনি ধরান নাই। আমরা তো রুকিয়ে না, ফল ধরাই তো আল্লাহ। ইয়া রব, এত বড় আম গাছ বছরে একবার, এত বড় ধান গাছ বছরে দুইবারও তিনবারও। রব বলে যে আমার বান্দার কোনটা বেশি দরকার সেটা আমি জানি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ঠিক বললে সওয়াব হবে কিনা আমার জানা নাই, কিন্তু সুবহানাল্লাহ বললে বেশুমার সওয়াব হয়। যারা আজকে এই মাহফিলে এসেছেন, আমি আপনাদেরকে একটা বার্তা দিয়ে যাই উলামায়ে কেরামের দোয়া নিয়ে। যে কোনো মাহফিলে যাবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কিপটামি করবেন না, মন খুলে বলবেন। তো অপবিত্র আমাদের মতো পাপের সাগরে ডুবা নোংরা ব্যক্তি সুবহানাল্লাহ বলে রবের যখন প্রশংসা করি পবিত্রতার, কারো জীবনে বলা রবের পবিত্রতার একটাবার প্রশংসা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব চাহে তো ওই সুবহানাল্লাহ কবুল করে ওই অপবিত্র জবানওয়ালা জবান পবিত্র করে দিবে, চোখ পবিত্র করে দিবে, মন পবিত্র করে দিবে, চিন্তা পবিত্র করে দিবে, জীবনটাই পবিত্র করে দিবে। সেজন্য এই সমস্ত বিশেষ বিশেষ জায়গায় কখনো কিপটামি করেন না। অনেকে বলে হ্যাঁ হইতেন না, গরজে হই ভর আর বক্তা। আমি বলি যে ভাই, আপনি বলেন নাই না, আপনাকে মিস্টার শয়তানে এই যে জোরে বলেন না। সব আমার মতো যারা গুনাহগার আছেন, যাদের সওয়াবের দরকার, তারা একবার বলেন সুবহানাল্লাহ। আর যারা জান্নাতি হয়ে গেছেন, তারা সুবহানাল্লাহ না হইলেও জ্বলিব। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আম দিয়েছি একবার, কারণ আমি আল্লাহ বান্দার রুচির দিকেও খেয়াল রাখি। এক জিনিস বারবার খাইলে, এক জিনিস বারবার খাইলে মজা। চকলেটের দোকানে যারা চাকরি করে তারা জীবনে চকলেট খাইতে দেখছেন? বার্গার যারা বানায় তারা বার্গার খাইতে দেখছেন? অথচ আপনি সে বার্গার খাওয়ার জন্য জিএসির মোড় চলে গেছেন। যে বানায় তারা যদি জিজ্ঞেস করেন তুই কয়টা খাইছস, আরো জোরে জোরে বলেন না। এটাই বাস্তবতা, মানেন কিংবা না মানেন। রব বলে যে আমার বান্দার রুচির দিকে আমার খেয়াল আছে, আমি আম দিব বছরে একবার, যেন আমার বান্দার রুচির মধ্যে পরিবর্তন না আসে। আমি সেটার সাথে সামঞ্জস্য রেখে আমের সাথে কাঁঠালটাকে মিক্স করে দিব, যেন এই আম খেতে খেতে বোরিং না হয়। কাঁঠালের স্বাদটাও যেন আমার বান্দা পাই। 12টি মাসের মধ্যে নির্দিষ্ট মাস দিব, আমি আম দিব অল্প, আমি কাঁঠাল দিব অল্প, আমি জাম দিব অল্প, আমি আখ দিব অল্প, আমি এটা দিব অল্প, ওইটা দিব অল্প। আল্লাহ তুমি ধান কেন দিলা 2 বার 3 বার? রব বলে যে আমার বান্দা 24 ঘন্টায় 3 বার আম না খেলেও 3 বার তো ভাতের দরকার। এবার আজকে দুপুরে কে কে ভাত খাইছেন? সবাই বললে তো হবে না, আমি হাত তুলতে বলছি, একটু হাত তুলেন। আচ্ছা, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কয়জনে বলছেন? বলেন নাই তখন, এখন মনে পড়ছে যখন বলে ফেলেন আলহামদুলিল্লাহ। এই তো ইয়ে কিপটামি করার দোষ। আর আরো জোরে, আরো জোরে। শুরুর আগে বিসমিল্লাহ, শেষে বলবো মনে থাকবে ইনশাআল্লাহ। মাঝে মধ্যে ভুল হতেই পারে, এগুলো কোনো ব্যাপার না, কিন্তু যখনই মনে পড়বে তখনই বলে ফেলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আপনারা যে দুপুরবেলা ভাত খাইছেন,
ভাত খাওয়ার আগে ছিল চাউল, চাউলটা ছিল ড্রামে, ড্রামে আসছে বস্তা থেকে, বস্তাটা ছিল দোকানে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। बोले एक बार अल्हम्दुलिल्लाह। बात कय बात दरकार? भात चाउल, चाउलेर आगे ड्रामे, ड्राम बस्ताय, बस्ता दोकाने। एबार दोकानदारे जिज्ञेस करेन अम एबार हंडत तो निन्नु जे एबार मिले तो निन्नु दे दे। এবারে মিলালারা যাই জিজ্ঞেস করে, ন মিলালা এটা আসছো কখন, কখন আনছো, কোন জায়গা থেকে? বলো ওই ভারত তুন। আশা করি বুঝি লইতে লাগুন। হ্যাঁ তাই নুস হদ্দত্ত ইয়া 15-20 দিন নন না। এবার এন্ডা যাইরে ফুসো বুঝো অবা 15-20 দিন আগে দান বেচু দিব হন ইতাইছি রুক্ষ হতে হতে রুক্কি দিয়ে আরো 2 মাস আগে